আসসালামু আলাইকুম। অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবভ মানে উপরে। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা যখন বলি অন, অন মানে উপরে। টেবিলের উপর দেখতে পাচ্ছ এখানে একটা বই এঁকেছি, এটা লেগে রয়েছে। তখন আমরা বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল এর অর্থ হচ্ছে বইটি টেবিলটির উপরে। যখন কোনো কিছু লেগে থাকবে তখন আমরা অন ব্যবহার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা অ্যাবভ। অ্যাবভ মানে উপরে, কিন্তু অ্যাবভ আমরা ব্যবহার করব হচ্ছে যখন উপরে থাকবে কিন্তু নিচে যে বস্তুটি রয়েছে সেটার সাথে লেগে থাকবে না, বরঞ্চ ফাঁকা থাকবে, উপরে থাকবে। যেমন আমাদের মাথার উপরে যে ফ্যান থাকে সেটা কিন্তু উপরে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করব। দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যান, একটা মানুষ, উপরে এখানে অনেক ফাঁকা, এই জন্য আমরা লিখেছি দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। পাখাটি আমার মাথার উপরে। কিন্তু এখানে অন দেওয়া যাবে না, কারণ অন লেগে থাকলে আমরা অন দিতাম। যদি বলতাম যে দ্য বুক ইজ অন মাই হেড, সেক্ষেত্রে আমরা অন ইউজ করবো। এবং যদি লেগে না থাকে তাহলে অ্যাবভ। আর ওভার তো উপরে, কিন্তু ওভারটা হচ্ছে উপরে মানে লেগে থাকবে না, কিন্তু ওভারটা স্থির না, চলমান। যেমন পাখি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। এরপর আমরা হেলিকপ্টার বলি, বিমান বলি, এরা কিন্তু আমার মাথার উপরে থাকে কিন্তু উড়ে যায়, তখন আমরা বলবো ওভার। আমরা যদি বলি পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তো দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হেড। পাখিটি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তার মানে চলমান কিছু হইলে আমরা ওভার, স্থির থাকলে আমরা বলতে পারি অ্যাবভ, এবং শুধু লেগে থাকলে সেটা হচ্ছে অন। এই ছিল আজকের এই ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সি ইউ নেক্সট। আল্লাহ হাফেজ।